কারণ আপনি যদি অসৎ মানুষকে ভোট দেন, সেই ভোটের মাধ্যমে যদি সে রাষ্ট্রের সম্পদ চুরি করে, শত শত কোটি টাকা চুরি করে, তার দায়ভার আপনাকেও বহন করতে হবে। আজকে এখানে সনাতন ধর্মের যারা আছে তাদেরকে বলতে চাই, 5 আগস্টের পর থেকে আপনারা জামাত ইসলামীকে দেখেন। জামাত ইসলামী কোনো বাড়ি দখল করেনি, চাঁদাবাজি করেনি, দখলবাজি করেনি, আপনাদের পরে কোনো অত্যাচার করেনি। আপনাদের সহায় সম্পদ রক্ষার জন্য, ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য জামাত ইসলামী অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছে, করছে এবং করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন সম্প্রদায় নেই, আমাদের সংবিধানেও নাই। আমরা হিন্দু সম্প্রদায়ের লোককে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করি না। তারা আমাদের দেশের সন্তান। আমরা যে দেশে বসবাস করি তারা সেখানে জন্মগ্রহণ করেছে আল্লাহর ইচ্ছায়। কাজে আমরা একই সাথে ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে চাই। আমরা একসাথে লেখাপড়া করেছি, বাজার করি, পথে ঘাটে থাকি। আমরা তাদের নাগরিক সুযোগ সুবিধা আমি যতটুকু পাবো, একজন হিন্দু ভাইও ঠিক ততটুকু পাবে, এটা আমি বিশ্বাস করি। সংগ্রামী ভাইরা, আমি বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদের সবাইকে বলতে চাই, দুর্নীতি মুক্ত প্রশাসন, সন্ত্রাস মুক্ত প্রশাসন, চাঁদাবাজ মুক্ত, হত্যা, রাজধানী, খুন মুক্ত একটি মানবিক বাংলাদেশ একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করতে পারবে। আগামী দিনের নির্বাচনে আপনাদের বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনাদের মতামতটা আপনারা প্রয়োগ করবেন, এটা আমি আশা করি এবং আমি বিশ্বাস করি আগামী দিনের নির্বাচনটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে দেশের মানুষ আনন্দের সাথে, স্বচ্ছতার সাথে, উৎসাহের সাথে ভোট দিতে পারবে। আজকে আমাদের অনেক ভাই বলতে চায় আমরা দাঁড়িপাল্লা মার্কায় লোকজনদেরকে ভোট কেন্দ্রে যেতে দেব না। আমি বিশ্বাস করি এই কথাটা কোন রাজনৈতিক দলের, গণতান্ত্রিক দলের হতে পারে না। এরা স্বৈরাচারের ভাষা। ভাষায় যারা কথা বলেন, আমি তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলাদেশের মানুষ কোন স্বৈরাচারী সরকারকে ক্ষমতার মসনদে রাখেনি। আওয়ামী লীগ মনে করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। এদেশের ছাত্র জনতা আপনারা দেখেছেন কিভাবে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আওয়ামী লীগ যদি গণতন্ত্রের ভাষায় কথা বলতো, গণতান্ত্রিক সিস্টেম চালু রাখতো, কেয়ারটেকার ব্যবস্থা বাতিল না করতো, আওয়ামী লীগ আজও বাংলাদেশে থাকতে পারতো, হয়তো ক্ষমতায় থাকতো না 14 সালের নির্বাচনের পরে। কিন্তু আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী সহ কাউকে দেশ থেকে পালাতে হতো না। এজন্য আমরা বলতে চাই, আমরা কেউ জামাত ইসলামী সহ কোন রাজনৈতিক দল আমরা স্বৈরাচারের ভাষায় কথা বলবো না। কারণ বাংলাদেশটা শুধু জামাত ইসলামীর নয়, এদেশের সকল মানুষের দেশ গড়ার দায়িত্ব সকল মানুষের। আমরা সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজকে